في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم অসংখ্য মুবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে অসংখ্য মুবারকবাদ। আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের মুহতারাম প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ সমাজের আইডল হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারী হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত শুরু করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا चारों तरफ नूर छाया आका का मिलाद आया खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সবাই কি আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই ফুল ভলিউমে লা ইলাহা
মধ্যকার মাহফিল পরিচালনা কমিটি ও এলাকাবাসীর দাওয়াত ক্রমে শ্রীপুর কবরস্থানের সকল মুর্দাগণের ইসালে সওয়াব উপলক্ষে কারি মাহমুদ আলী সাহেব মদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে হাজী মঈনুদ্দিন করম সাহেবের সহসভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম শান নূরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক রৌনকে মিল্লত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা আব্দুল কাদের বিপ্লবী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ অতিথি রৌনকে মিল্লত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি করিম উদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। স্থানীয় উলামায়ে ইকরাম মান্যবর রৌনকে মিল্লত মাওলানা কারি আব্দুল আজিজ সাহেব, রৌনকে আহলে সুন্নাত মাওলানা হাফেজ আব্দুল্লাহ সাহেব, মুজাহিদ মিল্লাত হাফেজ আইয়ুব আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আল্লাহর দরবারে শুকরের ডালাকে সাথে নিয়ে নিজের গুনাহের পাল্লাকে মাফ করার নিয়তে মুহাব্বতের আওয়াজে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। যাদের গুনাহ আছে তারা বলেন আমিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। ভাইয়া, সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাকের রহমতে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। সবার কাছে আমার বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে নিবেদন থাকবে, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। একটু জোরে বলি ইনশাআল্লাহ। আজকের স্থানটা যে এত দূর এটা আমি কল্পনাও করিনি। এক প্রকার ধরতে গেলে বাংলাদেশের শেষ প্রান্ত। আমি আন্তরিকভাবে অন্তর থেকে ভালোবাসার সাথে ধন্যবাদ জানাতে চাই আপনাদের এলাকার কৃতি সন্তান যারা আজকে কমিটির খেদমত নামে পরিচালিত, ওদের আন্তরিকতা, ওদের ভালোবাসা। অনেক দূর থেকে, কি জানি জায়গার নামটা, কোন জায়গা থেকে রিসিভ করছে? বানুগঞ্জ, এত দূর থেকে ওনারা রিসিভ করতে গেছেন। 8টার আগেই ওনাদের সাথে আমার দেখা হয়েছে। মারহাবা। আমি আসতে আসতে রাস্তার অভিজ্ঞতা নিচ্ছিলাম আর ভাবনার জগতে পাড়ি দিচ্ছিলাম, এটা ভেবে অত্র এলাকার মানুষ, যেখানে আমি একদিন এসে আমার অবস্থা এমন হয়, প্রত্যেকদিন যাদের এত দূর পথ যেতে হয়, রোগীদের অবস্থা কি হয়। একজন মুসাফির হিসেবে আল্লাহর কাছে ভিক্ষা করে দোয়া চাই, আল্লাহ যেন অত্র এলাকার প্রতি খাস রহমত নাযিল করেন। যত অসুস্থ আছেন আল্লাহ যেন তাদের উপর একটু পথ যাতায়াত সবকিছুকে আল্লাহ পাক যেন সহজ থেকে সহজ করে দেন।
আলোচনার প্রারম্ভে আবদার করে একটা মেহমান হিসেবে কথা বলবো। আস্তে আস্তে আমি আপনাদের এই ভাই থেকে গাড়িতে বসে অনেক কিছুই শুনছিলাম, জানার চেষ্টা করছিলাম। আমার যে সমস্ত মা বোনেরা সন্তান সম্ভবা আছেন, হবেন, ওই ঘরের অভিভাবকের প্রতি আমার বিনীত অনুরোধ, ডেলিভারির কমপক্ষে 2-3 সপ্তাহ আগে আপনারা ওনাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাবেন। শুনি নাই আরো জোরে। ছোট্টবেলায় ফুটবল খেলতে গিয়ে কিংবা পা মস্কে গিয়ে অনেকের গিরা উল্টাই গেছিল, হয়েছে নি আপনাদের? হাড্ডি কি ভেঙে গেছে নাকি গিরা উল্টাই গেছে? ভেঙে যায়, জাস্ট একটু নিজের জায়গা থেকে সরে গেছে। এই গিরা, আপনারা গিরানি কোন কিতা কোন গিরাই কোন, হ্যাঁ। আবার অনেক সময় আপনাদের সাথে আমাদের ভাষা মিলবে না, শব্দ মিলবে না, একটু আমার জন্য কম্প্রোমাইজ করবেন। এরই কথাটা কি আওয়াজ দেয় না কেউ? আমাদের সময় খুব সংক্ষিপ্ত, যেতে হবে খুব দ্রুত, একটু মনোযোগ। ওই গিরাটা যিনি বসায়, দাদি বলেন, নানি বলেন, এলাকার মুরব্বী বলেন, বিক্স হাতে নিয়ে যদি মাজা শুরু করে, মনে হয় যেন জান এখন বের হয়ে যাচ্ছে। আর একজন মা দুনিয়াতে সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য, ডাক্তাররা বলে, বিজ্ঞান বলে, সায়েন্স বলে, মানব শরীরে যতগুলা হাড় আছে, হাড্ডি আছে, তন্মধ্যে 60-70টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যে মাত্রার ব্যথা একজন সন্তানকে দুনিয়ার আলো দেখাতে মা তার চাইতে বেশি ব্যথা সহ্য করে। কি আর করার, আপনিও দেখেন চেষ্টা করে, আমিও দেখি। আচ্ছা, সবাই একবার বলি মারহাবা। তো যিনি ব্যথা সহ্য করেন, ওনাকে চিৎকার করতে আপনি আমি দেখি, মাথায় হয়তো হাত বুলাই দিতে পারবো, না হয় এতটুকু বলতে পারবো, মা ধৈর্য ধরো, বোন ধৈর্য ধরো, যার উপর যায় তুফান। এই কথায় কি আপনারা সবাই একমত আছেন? এমন কি কোনো ভাই আছেন যারা বোনকে মৃত্যুর দিকে ঠেলে দিবেন? এমন কি কোনো বাবা আছেন যারা মেয়েদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিবেন? এমন কি কোনো স্বামী আছে যারা বউদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিবেন? তো যেহেতু আমাদের পরিবেশটাই এমন, ঝগড়া করলে তো আর পরিবেশ একদিনে ঠিক হবে। আমি সবার কাছে ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অনুরোধ করব, আমার সেই সমস্ত মা বোন যারা আপনাদের পরিবারে আছেন, তাদের প্রতি আলাদা একটা বিশেষ নজরদারি শুরু করবেন যখন 7 মাস হওয়া শুরু করবে। কয় মাস থেকে? কারণ প্রতিটা কিছুর প্রস্তুতির জন্য একটা প্রস্তুতির টাইমের দরকার। যদি আপনার সেই পরিবেশ না থাকে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ শুরু করে দিবেন, দেখবেন এমন এমন জায়গা থেকে আসা শুরু করবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের রব এমন দয়াবান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাইয়েরা, সবার একটু মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মনের কান দিয়ে শোনার অনুরোধ রাখলাম, আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমি একটু কম বলবো, আপনাদেরকে একটু বেশি বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। যুবকের আওয়াজ আর একটু গর্জন দিয়ে বলেন মারহাবা। যে কবরস্থানের উপলক্ষে আজকের এই মেহফিল, কবরস্থানটা কোন দিকে? 6টা মতো দেখি, নতুন না অনেক পুরাতন? অনেক পুরাতন। আপনার আমার আমাদের অনেক রক্তের মানুষ, হয়তো কবরটা চিনি না, হয় কবর চিনি না, কিন্তু আছে। যে একজন না আসলে হয়তো আপনারা আসতেন না, এমন অনেকেই
একটু কথা বলতে এমন অনেকে। আমি আপনাদের এলাকায় মেহমান হয়ে এসেছি ভালোবাসা নিয়ে, আশা রাখবো ভালোবাসা এবং দোয়া নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। মেহমানদারি আছে তো আপনাদের এলাকায়? মেহমানদারি মানে সবসময় সুন্দর করে কথা বলছেন, এটাও মেহমানদারি। একজন অচেনা মানুষকে রাস্তা দেখিয়ে দিয়েছেন, এটাও মেহমানদারি। কিচ্ছু করতে পারেন না, ভাইয়া ভালো আছেন, আপনি এসেছেন, অনেক খুশি হয়েছি, এটাও মেহমানদারি। আল্লাহ, ইসলাম যে কত সুন্দর, কত চমৎকার, আমরা তো আসলে বোঝার মতো বোঝার চেষ্টা করি না। আমরা করব কিভাবে? আমাদের লাইফের 85% থেকে 90% সময় নষ্ট হয় অন্যের দোষ ধরতে ধরতে, অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের বিয়ে ভাঙতে ভাঙতে, অন্যের সংসারে জামিলা লাগাই দিতে দিতে আমাদের জীবনের অর্ধেক শেষ। কথা বলেন ঠিক কি না? দিন শেষে আমাদের রেজাল্ট, এটা আওয়াজ দেন না, দিন শেষে আমাদের রেজাল্ট। আর যে জিরো নিয়ে যাবে সে দুনিয়াতেও মায়ের, মরণকালেও মায়ের, কবরও মায়ের, হাসরও মায়ের, জাহান্নামের মধ্যেও মায়ের খাইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই, যুবক ভাইদের আমি মনোযোগ চাইবো সবার কাছে, কারণ বারবার আসার কোনো সুযোগ নেই, ইচ্ছা থাকলেও উপায় নেই। একটা কথা মনে রাখবেন ভাইয়া, বাদ দেন ভাই, ইসলাম যতটুক জানা দরকার তার চাইতে বেশি ইসলাম বোঝা দরকার। বুঝ যখন বাড়বে, সুন্দর হবে, সংসার তত মজবুত হয়। বুঝ সুন্দর হলে বন্ধুত্ব টিকে থাকে। বুঝের মধ্যে যদি 19 বিষয় আই লাভ ইউ টু, কিছুদিন পরে আই হেট ইউ। আর যদি বুঝ ভালো থাকে, চেহারা কালো হলেও সংসার টিকে থাকে। আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো থাকে, অল্প পুঁজি দিয়েও ভালো ব্যবসা করে লাভবান হওয়া যায়। আর যদি ব্যবসার বুঝ নাও থাকে, বাপ দাদায় যদি সব সম্পত্তি তারা ডাইলেও দেয়, 6 মাসে দেখবেন দোকান আর সিডিং এর বাসা তাদের আরো দূরে কি হ্যাঁ ইদারে দিয়ে দেখো সোনার দিকে হরিণের ডিম নিতে সুন্দর করে আয়ের হাতে গোড়ার ডিম দিয়ে ফেলাই চলে এসে আপনার টোটাল হিসাবে যাবে জিরো। আর আমরা জিরো হতে চাই না, আমরা হিরো হতে চাই। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিনের বান্দা ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যদি হিরো হতে না পারে, পৃথিবীতে আর এমন কে আছে হিরো শব্দটা বহন করতে পারে? কথা বলেন ঠিক কিনা? বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন, তালেবুল ইলম ভাইরা আছেন, বিশেষ করে কলেজ ভার্সিটি সায়েন্সের ভাই যারা আছেন, আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করছে এবং দোয়া চাচ্ছি। এটা কি কার কালাম? জানি তো, জানলে বলেন জানি তো। এটা কোরআন চিনি তো, এটা কোরআন মানি তো, এটা কোরআন বুঝি তো। আবার বলছে, আবার বলেন, এটা কোরআন চিনি তো, এটা কোরআন আল্লাহর কালাম জানি তো, এটা কোরআন বুঝি তো। যদি বুঝতাম, আজকে ঘরে গিয়ে দেখবেন অনেকের ঘরে কোরআনের উপরে দুল পড়ে আছে। কথা বিশ্বাস না হয় আপনার ঘরে গিয়ে একটু সাইডে বাইরে ঘরে গিয়ে চেক করে দেখবেন অনেক কোরআনের উপর আল্লাহর কালাম আপনার ঘরে, অথচ দুল পড়া। সেজন্য বলার চেষ্টা করি, দোয়া কবুল না হলে মন খারাপ না করে আগে আল্লাহর দরবারে শুকরিয়া করেন। আল্লাহ যে আপনার আমার হাজার গুনাহ দেখার পরও গজব না দিয়ে রহমত দিয়ে যাচ্ছেন, সেজন্য না পাওয়ার আফসোস করেন না। আগে যে না পাওয়ার যোগ্যতা হওয়ার পরও যে আল্লাহ দয়া করে দিয়েছেন অনেক, এটার আগে শুকরিয়া করা দরকার। এবার বলেন কোরআন বুঝি? বলেন না। এবার আমি প্রশ্ন করব, আপনাদের মতামত নিয়ে আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো।
যাতে আচ্ছা আপনার সাথে আমার কি আগে কোনো কথা তো হয়েছিনি, আমি প্রশ্ন এটা করলাম আর এটা কইয়েন হয়েছিনি কোনো, তাহলে আপনার সাথে আমার আর কোনো আগে দেখা কথা, কিন্তু আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটা নিয়ে যাব সামনে। আপনার মনে আমার কথা বুঝতে পারছেন না? বুঝতে পারলে তো সুবহানাল্লাহ শব্দ আসতো। তাই এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জোতার বাড়ি পড়ে। শয়তান আশেপাশে নাই, একটু তারা শুনাই দেন না যে রবের বান্দা বসে রয়েছে, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এ না শয়তানে খাইছে না দে, আল্লাহর বান্দারা বসে রয়েছে। একটু মনোযোগ। কোরআনুল কারীম এমন কিতাব যেটার মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল, ভুল, কমতি, অজানা, ব্যর্থতা সব দিকে পারফেক্ট। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, ইসলাম আসছে, কোরআন আসছে ঝগড়া লাগানোর জন্য? ইসলাম আসছে, কোরআন আসছে মারামারি লাগার জন্য? ইসলাম আসছে, কোরআন আসছে গোত্র গোত্র ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য? ইসলাম আসছে, কোরআন আসছে অশান্তি করার জন্য? এবার বলেন কিসের জন্য আসছে? অশান্তি না শান্তি? ঝগড়া না ভালোবাসা? তাহলে কোরআন তো আসছে ঝগড়া নিবানোর জন্য। আজকে কোরআন নিয়ে ভাই ভাই এত ঝগড়া কেন? ইসলাম আসছে মারামারি লাগানোর জন্য না বন্ধ করার জন্য? তাহলে ইসলাম নিয়ে আজকে এত মারামারি কেন? মুসলমান আমাকে আগে উত্তরটা দেন, আমি আগে উত্তরটা বুঝে লই, তারপরে সামনে যাবো। কারণ আমরা এতটুক জানি, ঘটনার পিছনেও ঘটনা থাকে, কারণের পিছনেও কারণ থাকে। 2000 সালে আপনার এলাকায় মার্ডার হওয়া একজন আসামির নামে মামলা হয়েছে, 2025 সালে সেই মামলার আসামি গ্রেফতার হয়েছে। ওসি তো অনেক পরিবর্তন হয়েছে। মার্ডার হওয়ার সময় যে ওসি ছিল 25 সালের ওসি তো এক নয়। এবার ওসিরে যাই জিজ্ঞেস করেন, আপনি তো তখন ছিলেন না, এই আসামি চিনলেন কিভাবে? তখন বলবে আইনের আসামি ধরার কিছু সূত্র আছে, একটা কারণ পেলে ওই কারণ ধরে টানতে টানতে গোড়ায় পর্যন্ত যাওয়া যায়। ঘটনার পিছনেও ঘটনা, কারণের পিছনেও কারণ, কারণের পিছনে কারণ। এই যে বাতাস চলতেছে এটারও কারণ আছে, এই যে মেঘ হচ্ছে এটারও কারণ আছে, এই যে আপনি শুধু বছরের মধ্যে আম গাছ রোপণ করলো, বৈশাখ ছাড়া যে আম ধরে না, এটারও কারণ আছে। বুঝতে পারলে বলেন সুবহানাল্লাহ। আমার মনে হয় আওয়াজটা আরেকটু বড় হবে, বলেন সুবহানাল্লাহ। কোরআনকে বুঝার মতো বুঝার চেষ্টা আমি করি নাই, আপনারটা আপনি একটু বলেন না। কোরআনকে বুঝার মতো বুঝার চেষ্টা কখনো করি না। বেয়াদবি মাফ করবেন, কোরআন খুলি আমরা বেশিরভাগ কারণে, দুই কারণে। হয়তো রমজান মাসে সওয়াবের জন্য, আমি শুনতেছি না আওয়াজ আরো জোরে, আর না হয় কোন আলোচক কিতাব ভুল কইছে। অথচ আমাদের কোরআন নিয়ে নাম ধরছি না, বুঝে নেন। অন্যরা গবেষণা করে করে নাসার রাস্তা আবিষ্কার করে ফেলতেছে, মঙ্গল গ্রহের রাস্তা আবিষ্কার করে ফেলতেছে, নেপচুন প্লুটো ইউনিভার্স আবিষ্কার করে ফেলতেছে। আল কোরআনের আলো করে করে জালো, করে করে জালো, আল কোরআনের আলো। আচ্ছা বলেন মারহাবা। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা বুঝবেন। এই চেয়ারে বসা, আপনারা যদি আমার দিকে তীর মারতে চান, তীরটা কি মারবেন আগে নাকি আগে টার্গেট করবেন? এখান থেকে টার্গেট করবেন বরাবর, তারপরেই তো মারবেন। চাঁদের দেশে গেছে না বৈজ্ঞানিকরা? আপনারা রাত্রে বেলা চাঁদ দেখেন না? একটা কাজ করলেই তো হয়, এত জামিলা না করে চাঁদটা যেদিন উঠবো এদিন আপনি রকেটটা বসাবেন বরাবর, চাঁদ বরাবর। এই সালা মুরব্বীরা চুপ থাকবেন, যুবক যাদের এই সম্পর্কে কিছুটা আইডিয়া আছে আমার যুবক ভাইরা উত্তর দিবেন। রকেট আছে না নাই? রকেট কি রাতের বেলা ছাড়ে? দিনের বেলা কোন চাঁদ বলে না, চাঁদ রকেট টেক অফ। ও পাইলট যাস কই? চাঁদের দেশে কই চাঁদ তো নাই। কিন্তু সত্য চাঁদের দেশে যায়,
স্যাটেলাইট যায়। আমি আমার যুবক ভাইদের উদ্দেশ্যে হাত জোর করে আবদার করে একটা কথা বলে যেতে চাই মেহমান হিসেবে, ডাক্তার হওয়ার ইচ্ছা, আমরা দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক। আপনার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন, দোয়া করি আল্লাহ আপনার স্বপ্নকে বাস্তব রূপ দেখ। ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার যা হওয়ার হন, তবে আপনার একটা নবী রাহমাতুল লিল আলামিনের আদব প্রেম অন্তরে রেখে কোরআনকে একটু সাথে রাখবেন। ওয়াল্লাহি 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 যেখানে যাবেন ইজ্জত নিয়ে যেতেও পারবেন, ইজ্জত নিয়ে আসতেও পারবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সৈয়দ মুকাররম বাড়ি হুজুর। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আমার ভাইদের কি আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আসেন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বিদের দোয়া নিয়ে কোরআনকে একটু বোঝার চেষ্টা করুন। যাদের যাদের আগ্রহ আছে, শিকার শোনার নয়, শোনার দল আলাদা, শিকার দল আলাদা। আমরা বেশিরভাগ শোনার দলটা বাড়ি হয়, যুবকদের আওয়াজ পাই নাই তো। শোনার দল বাড়ি, দেখার দল বাড়ি। ফেসবুকে দেখছি একটু সামনাসামনি দেখি কালামে সুন্দর একটু দেখি। কয় দল? একটা শোনার দল, একটা দেখার দল। তাদের চাইতে উত্তম হচ্ছে শিকার দল। আমি আশা রাখবো অত্র এলাকায় যত মাহফিল কমিটি আছেন সবার কাছে আমার আবদার, আমরা যেন প্রত্যেকটা মাহফিলকে এক একটা ক্লাস বানাতে পারি। প্রত্যেক সপ্তাহে জুমার আলোচনাকে ক্লাস মনে করতে পারি। এই দুইটা জায়গায় যদি আমরা একটু শুধরাই যাই, ইসলাম শিক্ষা জানা বুঝা আমাদের জন্য সহজ হবে। আর ইসলাম জানলে কি হয় জানেন? ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াও আপনার জন্য শান্তির হবে, আখিরাত আপনার জন্য আনন্দের হবে। বলেন সুবহানাল্লাহ। যাদের শান্তি দরকার তারা আমার কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই কোরআনের মধ্যে মোট সূরা কয়টা? এই তো মাশাআল্লাহ, আরো জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আমরা এখন আছি কোথায়? চাঁদের দেশে, মঙ্গল গ্রহে, না পৃথিবীতে? পৃথিবীতে। এখন আমরা বসে আছি কোথায়? মাটির আচ্ছা, এতগুলা হাজার মানুষ যদি এখন স্টেজে চলে আসেন, স্টেজ কি হবে? তার মানে লোড নেওয়ার ক্ষমতা। কিন্তু আপনারা এতগুলো মানুষ যে মাটির উপর বসে রয়েছেন, জান এরকম আরো 5 ডবল লই আসেন। মাটি তো ফেটা দূরের কথা, হালকাও। তার মানে মাটির নিচে অনেক শক্তিশালী মনে হয় লোহা টোহা আছে মনে হয়। চলেন একটু খুইরা দেখি। সবাই মিলে যখন মাটি খনন শুরু করলাম এই জায়গায়, 2 হাত 3 হাত 4 হাত যাবার পরে দেখবেন পানি, মাটিটা একটু তার মানে এই মাটির সাথে কি আছে? আরো নিচে যাবেন ময়লা পানি, আরো নিচে যাবেন, আরো নিচে যাবেন, আরো নিচে। জানি না আপনাদের এখানে কতটুকু নিচে গেলে পানি পাওয়া যায়? কত? আচ্ছা 100 ধরলাম। 100 ফুট যাওয়ার পরে সব পরিষ্কার পানি। আর পরিষ্কার পানি আসার সাথে সাথে যুবক দেখার সাথে সাথে বুঝতে পারলো এমন জায়গায় আমাদের পাইপটা চলে গেছে যেখানে কোনো বালি, ময়লা, মাটি, সেজন্য পানি কি? এবার বলেন, এত হাজার মানুষ মাটির উপরে, মাটির নিচটা তো লোহা দিয়ে মজবুত হওয়া দরকার। কারণ আমরা জানি 10 তলা বিল্ডিং তুলে পরে বেস তৈরি করে আগে পিলার কারে মাটির নিচে আগে। নিচে যদি শক্ত না হয় উপরে জীবনে কোনোদিন জিনিস টিকবে না। এত পৃথিবীর মানুষ সব মাটির উপরে, মাটির নিচে খনন করে দেখলাম পানি। পানির উপর আল্লাহ মাটি বসাই দিয়েছে। অথচ আমরা পুকুরের উপর ঘর বাঁধতে গেলে পুকুর আগে ভরাট করতে হয়। এটার নাম হচ্ছে আল্লাহর কুদরত। যা জীবন আপনারা শুনছেন আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত জিনিসটা কি? ঘটনা বাস্তব, কিন্তু এমন ঘটনা পৃথিবীতে আর কেউ করে দেখাতে পারবে না। এটাই আল্লাহর কুদরত।
এবার বলেন সারা পৃথিবী কিসের উপর? যদি আপনাদের একটু কষ্ট দিব আর কি, একটু আওয়াজ দিবেন। সারা পৃথিবী কিসের উপর? মাটির উপর। কিসের উপর? মাটি। কিসের উপর? এবার বলেন পানির নিচে কি? পানির নিচে আগুন। আর পানি কি বন্ধু না শত্রু? শত্রু। আগুন পানিকে সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা পানির নিচে আগুনকে বসায় দিয়েছে। এবার বলেন আগুন আর লোহা বন্ধু না শত্রু? শত্রু বলেন না রে ভাই, শত্রু। পৃথিবীর ঠিক মাঝখানে, একটু আমি সবার মনোযোগ চাচ্ছি, পৃথিবীর ঠিক মাঝখানে, পৃথিবী তো গোল, গোল। এই জায়গায় আমরা, এই জায়গায় আমেরিকা, ঠিক পৃথিবীর মাঝখানে। অর্থাৎ এখান থেকে যদি আমরা মাটি খনন শুরু করি, ওইখানে গিয়ে আমেরিকা উঠতে পারবো, যদি মাঝখানে কোনো বাঁধা না থাকে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখে পৃথিবীকে যদি দুই ভাগ করি, ঠিক মাঝখান গিয়ে আর যাওয়া যাচ্ছে না। কেন? সেখানে সব লোহার লোহা, লোহার লোহা, লোহার লোহা। এবার বলেন পৃথিবীর মাঝখানে কি? লোহা। একটু আওয়াজ দিতে হবে। পৃথিবীকে যদি দুই ভাগ করেন, ঠিক মাঝখানে কি? লোহা। আরো জোরে বলেন মাঝখানে কি? লোহা। আরো জোরে বলেন মাঝখানে কি? লোহা। আর লোহা আরবি হচ্ছে হাদিদ। লোহা আরবি, একটু কষ্ট হবে। লোহা আরবি হাদিদ। যুবক বলে বলেন লোহা আরবি হাদিদ। আবার বলেন লোহা আরবি হাদিদ। হাদিদ মানে বলেন না, হাদিদ মানে লোহা। পৃথিবীর মাঝখানে হাদিদ মানে লোহা, মানে লোহা মানে। এবার কোরআনের মোট সূরা কয়টা? 114 কে দুই ভাগ করেন, কত পায় দেখেন? আপনারা যেটা বলবেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এবার আমি হুজুরের কাছে একটু দোয়া চাচ্ছি, হুজুর আমাকে একটু সহযোগিতা করবেন। একটু মনোযোগ আসেনি? 29 কত নাম্বার অর্ধেক পাইছেন যে কত? 57। 50 এটাতে নাম্বারিং ধরে নেই। আপনারা ঘরের মধ্যে গিয়ে আজকে একটু দেখতে পারবেন। সেটা হচ্ছে পাইছেন আপনি? হ্যাঁ, কত নাম্বার পাইছেন? 57 নাম্বার কি? সুবহানাল্লাহ। সূরা নাম আছে, নাম্বার ধরে নাই, সেজন্য আমার ভাই সহযোগিতা দিচ্ছে। 57 কোরআনের 57 নম্বর সূরার নাম আল হাদিদ। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ করা যায় এখন? আর একটু আস্তে করে বলেন। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে 60 থেকে 70 বছর আগে পৃথিবীর মাঝখানে লোহা, অথচ 1450 বছর আগে আমাদের কোরআনে আল্লাহ 57 নম্বর সূরা আল হাদিদ দিয়ে লোহার নাম বসিয়ে দিয়েছে। সেই কোরআন থাকার পর আমরা লাথি খাওয়ার দরকার কি? মনে রাখবেন, যত মুসিবত আমাদের কারণে, যত কষ্ট আমাদের কারণে, যত জামিলা আমাদের কারণে, যত লাথি খাইছি থামু, এই আমাদের কারণে। এটা আর কেউ কয় না। আরো জোরে বলেন না রে ভাই। সব আমাদের কারণে। নিজের দোষ স্বীকার করতে একটু কষ্ট হয়, মানে অন্তত আজকে একটু করেন না ভাই, আজকে একটু করেন না। বউয়ের সামনে তো করেন, আজকে একটু করে এলেন। দোষ কার? ভাই সবাই বলেন দোষ কার? আমাদের সময় খুব সংক্ষিপ্ত, বারবার বলছি, সেজন্য খুব দ্রুত যাচ্ছি। দোষ কার? নিজের পায়ে নিজে। এবার বলেন, যে সজ্ঞানে নিজের পায়ে নিজে কুড়াল মারে, এটা কি চালাক না গাধা? আঙ্গসি ডেঙ্গে ভাষায় তারা হয়তো বড় গাধা হইতে গাধা। আমরা কি আসলে চালাক, বুদ্ধিমান না গাধা? আমরা গাধার দলে আছি। আমি গাধার দলে আছি। আপনারটা আমি জানি না, আপনারটা আপনি জানেন। আমি কি বুঝাইতে পারছি কথা? যদি গাধাই না হতাম, ইজ্জতের জীবন ছেড়ে বেইজ্জতের জীবন তো কখনো নিতাম না। আপনাকে সবাই সম্মান করে, কিন্তু আপনার বউ আপনারা 2 পয়সার দাম দেয় না। পাইলেন কি?
পাইলেন কি? আপনার কথায় সবাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথাই শুনে না। ডাইনে কইলে বামে যায়, বামে কইলে সোজা যায়। পাইলেন কি? বলেন না পাইলেন কি? জীবন কয়বার? একবার। আর আসার সুযোগ আছে? সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? শয়তানের কথা শুনে ব্রেক মারে, রহমানের দিকে ফুল স্পিডে দৌড়তে থাকে। দুনিয়াও তার হয়, আখিরাতও তার হয়। আমি কি বুঝতে পারছি কথা? আপনাদের এলাকার উদাহরণ দিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই নিজের নাম জানেন তো? জানি। বাবার নাম, দাদার নাম? জানি। নিজের দাদার বাবার নাম কয়জন জানেন? উনি না আসলে কি আপনার দাদা বাবা আসতো? না। অথচ নিজের রক্তের মানুষের নামই জানেন না। নাম তো জানা দূরের কথা, কবর কই হেডাও জানে না। এবার আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দেন। আপনাদের সিলেট তো বিশেষ করে, বাংলাদেশ তো বলতেই হয়, একজন ব্যক্তি নাকি অনেক দূর থেকে এসে নিজের বাড়ি ঘর ছেড়ে ইসলামের আলো এখানে জ্বালিয়েছেন। ওনার নাম কি? হুজুর, আপনি কি ওনার বংশধরের কেউ? আপনার আত্মীয় লাগে? নিজের দাদার বাপের নাম মনে রাখেন নাই, ওনার নামটা যে মনে রাখলেন। অঙ্কটা বুঝছেন? আপনার দাদার বাবা যেমন মানুষ, উনিও মানুষ। তো নিজের বংশের দাদার বাপের নাম মনে নাই, কবর কোথায় মনে নাই, কিন্তু শাহজালাল নামও জানেন। নামের আগে হযরতও কইছেন, শেষে রহমাতুল্লাহ আলাইহি কইছেন, তারপর মাজার কোথায় হেডও জানেন। ব্যাপার কি শুনুন, এটা অন্তরে বসান অন্তত আজকের মাহফিল থেকে। রব বলে যে বান্দা, তোদের চাওয়া ইজ্জত সেটা আমি রবের দরবার থেকে পাওয়া যায়, তোদের চাওয়া সম্মান সেটা আমি রব ব্যবস্থা করে দিই। তোরা চাস তোদের নাম সবাই জানো, সেটা আমি রব থেকে মঞ্জুর হতে হয়। বান্দার একটা কাজ কর, তোর সমস্ত চাওয়া পাওয়া, সকাল বিকাল দুপুর সন্ধ্যা রাত, তোর হায়াত, তোর ঘর, তোর বাহির, তোর ব্যবসা, সমস্ত কিছুর মধ্যে তুই আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর, আমি রবকে রাজি করে চলার চেষ্টা কর। দুনিয়া তো ইজ্জত তোর নামে করে দিব, হাসরে তোর নামে সম্মানের ব্যবস্থা করে দিব। সিস্টেম আছে না নাই? আমরা তো সিস্টেম নেই না। যাদের ইচ্ছা কইয়ের দোষ কাদের? সত্যি করে একটা কথা বলেন, জামাইয়ের গুনাহ যদি বউয়ে জানতো, বউয়ের গুনাহ যদি জামাই জানতো, সংসার আর করতো না। একটা গুনাহ সম্পর্কে, একটা গুনার বদলতে যদি শরীরে একটা তিল উঠতো, আজকে শরীরে কতগুলা তিল লাগতো, পুরা কালো হয়ে যেত। রব বলে যে আমার নাম সত্তার, আমি সত্তার হয়ে তোমাদের গুনার উপর আবরণ দিয়ে রেখেছি, যেন সমাজে পরিবারে তোমরা মাথা উঁচু করে বাঁচতে পারো, সম্মানে বাঁচতে পারো, সম্মানে বাঁচতে পারো, সম্মানে বাঁচতে পারো। আর এটা আমি অন্য নবীর উম্মতের জন্য দয়া করি নাই, তোদের জন্য করছি। শুধু একমাত্র তোরা আমার নবী মুস্তাফা নবীর উম্মত বলে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমি আবদার করে বলবো, ইসলামকে জানার চাইতে বোঝার চেষ্টা বেশি করবেন। যত বুঝার শুরু করবেন তত আপনার ইসলামের প্রতি টান বেশি থাকবে। যত টান বাড়বে তত মহাব্বত, যত মহাব্বত বাড়বে তত রহমতের কাছে যেতে পারবেন, যত কাছে যেতে পারবেন তত আপনার অন্তরে নূর আসা শুরু করবে, নূর আসা শুরু করবে, নূর আসা শুরু করবে। যত অন্তরে নূর আসা শুরু করবে, শয়তান তত পরাজিত হতে শুরু করবে, শয়তান তত দুর্বল হতে শুরু করবে। যত শয়তান দুর্বল হবে তত আপনি আল্লাহর রহমতের কাছে যাবেন। এমনও হতে পারে আল্লাহ দয়া করলে আপনি আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ প্রমোশন পেয়ে যেতে পারেন। আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন আর কি, ওই আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা। ভাই যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন, কোথায় যান? জান্নাতে। সেই জন্য কষ্টের জায়গার নাম কি? জাহান্নাম। জাহান্নাম কয়টা বানাইছেন উনি? বলেন বলেন বলেন। বানানেওয়ালা কষ্টের জায়গা জাহান্নাম বানাইছে কয়টি? শান্তির জায়গা বানানোর সময় একটা বেশি বানাইছে। কষ্টের জায়গা তুলনায় শান্তির জায়গা একটা, তার মানে উনি চাই ও সবাই সস্তা চাই, সবাই জান্নাতে যাক, কিন্তু আমরা চাই এত জাহান্নাম, এত জাহান্নাম, ওইটা জাহান্নাম, ওইটা জাহান্নাম।
রবে বলে আমি বানাইছি, আমি এনে দিব, তুই কেন